গত 27শে ডিসেম্বর নামখানায় প্রশাসনিক বৈঠকে কুলপির 117 নম্বর জাতীয় সড়কের ওপর ইমারতি দ্রব্য অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সভার 2 মাস কেটে যাওয়ার পরেও একই চিত্র রইল কুলপিতে। 117 নম্বর জাতীয় সড়কের ওপর যত্রতত্র পড়ে রইল ইমারতি দ্রব্য, আর এর ফলেই ঘটছে বহু দুর্ঘটনা। সম্প্রতি দুর্ঘটনায় প্রাণও হারিয়েছেন বেশ কয়েকজন যুবক। যদিও কুলপি থানার পক্ষ থেকে এই ইমারতি দ্রব্য সরানোর উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি এখনো পর্যন্ত, আর তার জেরেই দুর্ঘটনা থেকে শুরু করে একাধিক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকেই। তবে এই ইমারতি দ্রব্য সরানোর বিষয়ে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, গরিব লোকেরা ঘর বাড়ি করবে, তার বাড়ির সিমেন্ট ইট আনতে হবে কোথায় থেকে, ওখান থেকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। ওপরে আছে গাড়িগুলো তো নামতে পারে না, গাড়িগুলো তো নেমে চাকা বসে যায়, ওই জন্য ওখানে নেই করেছে। এবার ওখানে সঙ্গে সঙ্গে নামিয়ে দেয়, তুলতে হবে। এখন দীর্ঘ সময় ধরে তখন রাখা যাবে না, অ্যাক্সিডেন্ট হতে পারে। কুলপি থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।